আগের এক্স ব্লেড আগের হর্নেটে ছিল না, বাট এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন অফ অন করার সিস্টেম রয়েছে, এখানে এফআই পাচ্ছেন। তবে এখানে কি কি সিস্টেমটাও রয়েছে, আমরা অ্যাজ ইউজুয়াল যে বাইকগুলো দেখে থাকি এফআই বাইক, সেগুলোর মধ্যে এফআই হলে কি কি সিস্টেম থাকে না। হ্যান্ডেল বারটা খুবই কমফোর্টেবল পজিশনে রয়েছে, এর পাশাপাশি পিলিয়ন যে বসবে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আর রিয়ারে যে ব্রেকিং সিস্টেমটা রাখা হয়েছে, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক উইথ সিবিএস। সিবিএস এর কাজটা হলো, আপনারা যদি পেছনের ব্রেকটা প্রেস করেন অটোমেটিকলি 60-40 রেশিওতে ফ্রন্টের ব্রেকটা প্রেস হবে। তাই আপনারা যদি ওভার স্পিড হার্ড ব্রেক করেন, টায়ারটা খুব সহজে স্কিড করবে না, খুব কনফিডেন্ট ভাবে ব্রেক করতে পারবেন। আজকের ভিডিওতে আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডা এসপি 125। হোন্ডার খুবই জনপ্রিয় বাইক এটা। 125 সিসি সেগমেন্টে বাংলাদেশের সর্বপ্রথম যে বাইকটাতে এফআই আসছিল সেটা হলো এটা। এটার মধ্যে পিজিএম এফআই পেয়ে যাচ্ছেন, যেটা মেইনটেনেন্স কস্ট খুব কম এবং এর পাশাপাশি মাইলেজটা খুবই বেটার পেয়ে যাচ্ছেন। আজকের ভিডিওতে আমি জানাবো 125 সিসি সেগমেন্টে 2025 এ এসে আপনার এই বাইকটা কেনা উচিত কিনা, এবং যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে এটার A to Z ডিটেলস ইনফরমেশন ধারণা দিব। আমি রয়েছি আপনাদের সাথে আরফত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে গাইস, আমি যদি সর্বপ্রথমে এটা ইঞ্জিনের স্পেসিফিকেশনটা শেয়ার করি, এটার মধ্যে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল এফআই 125 সিসির ইঞ্জিন। এটার মধ্যে এফআই পেয়ে যাচ্ছেন পিজিএম এফআই। আর এটার মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটা থ্রটল রেসপন্স, রেডি পিকআপ এই সেগমেন্টে অন্যান্য বাইকের থেকে আপনারা বেস্ট পেয়ে যাচ্ছেন, এবং এখানে এফআই পাচ্ছেন। তবে এখানে কি কি সিস্টেমটাও রয়েছে, আমরা অ্যাজ ইউজুয়াল যে বাইকগুলো দেখে থাকি এফআই বাইক, সেগুলোর মধ্যে এফআই হলে কি কি সিস্টেম থাকে না, কিন্তু এটার মধ্যে আপনারা কি কি সিস্টেমটা পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা সিবিএস এর অপশন পাচ্ছেন, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। পেছনের ব্রেকটা প্রেস করলে অটোমেটিকলি 60-40 রেশিওতে কম্বাইন্ড ব্রেক হবে। সো ফ্রন্টের এটার ডিস্কটা যদি একটু দেখাই দিই সামনে এনে, এখানে ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 240 মিলিমিটার ডিস্ক ব্রেক রয়েছে। নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার, এখানে 2 পিস্টন ব্রেক ক্যালিপার দেওয়া হয়নি। আর রিয়ারে যে ব্রেকিং সিস্টেমটা রাখা হয়েছে, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক উইথ সিবিএস। সিবিএস এর কাজটা হলো, আপনারা যদি পেছনের ব্রেকটা প্রেস করেন অটোমেটিকলি 60-40 রেশিওতে ফ্রন্টের ব্রেকটা প্রেস হবে। তাই আপনারা যদি ওভার স্পিড হার্ড ব্রেক করেন, টায়ারটা খুব সহজে স্কিড করবে না, খুব কনফিডেন্ট ভাবে ব্রেক করতে পারবেন। আর স্পেশালি সাসপেনশন নিয়ে যদি কথা বলি, ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। আমি যদি একটু দেখাই দিই, দেখতে পাচ্ছেন এখানে টেলিস্কোপিক সাসপেনশনটা রয়েছে। এটা এই সেগমেন্টে অন্যান্য সাসপেনশনের সাথে কম্পেয়ার করলে সব সাসপেনশনের মধ্যে ঠিকঠাক আছে, ফিডব্যাক যথেষ্ট ভালো। এবং রিয়ারে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে, এখানে পেয়ে যাচ্ছেন আপনারা হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন। যাদের হাইট নিয়ে একটু প্রবলেম আছে একটু অ্যাডজাস্ট করতে পারবেন, এবং এটার সাসপেনশন ফিডব্যাক খুবই ভালো। আমি যদি বাইকটার মধ্যে একটু বসে দেখাই, আমি হলো 5 ফিট 8 ইঞ্চি, সো আমি খুব ইজিলি বাইকটার মধ্যে বসতে পারি এবং আমার পাটা ভাঁজ হয়ে থাকে। আরো যারা শর্ট হাইটের মানুষ আছেন তারা বাইকটাকে রাইড করতে পারবেন, 5 ফিট 2-3 এর মতো হলেও আপনার বাইকটা রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এর পাশাপাশি এটার যে সিটিং কমফোর্ট খুবই ভালো, স্পেশালি সিটিং পজিশনের সাথে হ্যান্ডেল বার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আমি একটু ফ্রন্ট থেকে দেখাই, এই সাইড থেকে যদি দেখাই দেখতে পাচ্ছেন আমার হাতটা স্ট্রেট থাকতেছে। এটা খুবই হ্যান্ডেল বারটা খুবই কমফোর্টেবল পজিশনে রয়েছে। এর পাশাপাশি পিলিয়ন যে বসবে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আর স্পেশাল আরেকটা জিনিস নতুন আসছে, আমি যদি একটু দেখাই দিই, এখানে আপনারা ইঞ্জিন অফ অন করার সিস্টেম পেয়ে যাচ্ছেন। এটা খুবই দারুণ একটা জিনিস, কারণ আগের এক্স ব্লেড আগের হর্নেটে ছিল না, বাট এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন অফ অন করার সিস্টেম রয়েছে, আমরা অনেকে এটা ইঞ্জিন কিল সুইচ বলে থাকি। এবং এটা যে সুইচের বিল কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম। এবং এটার মিটারটা যদি দেখাই দিই এখন, এখানে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। স্পেশালি এটার মধ্যে গিয়ার ইন্ডিকেটর শো করবে, এটা খুবই দারুণ একটা জিনিস, কারণ অনেক বাইকে খেয়াল করলে দেখবেন গিয়ার ইন্ডিকেটরটা থাকে না, তবে এটার মধ্যে মিটারে গিয়ার ইন্ডিকেটরটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা টায়ার নিয়ে যদি কথা বলি, এটা ফ্রন্টে রাখা হয়েছে 80 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। আমি যদি ফ্রন্টে দেখাই দিই, এমআরএফ এর টায়ারটা পেয়ে যাচ্ছেন 80 সেকশনের টায়ার, যথেষ্ট ওয়াইড এবং এটার গ্রিপ খুবই ভালো পাচ্ছেন। আর রেয়ার টায়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন 100 সেকশনের। রেয়ার টায়ারটা যথেষ্ট ওয়াইড রাখা হয়েছে। এই সেগমেন্টের অনেক বাইকে খেয়াল করলে দেখবেন যে ফ্রন্টে 80 দেয় এবং রেয়ারও 80 সেকশনের টায়ার দেয়, তবে এসপি 125 এ 100 সেকশনের রেয়ার টায়ারটা পেয়ে যাচ্ছেন। এবং লেডিস ফুটরেস্ট রয়েছে এই সাইডে সারিগাটের পাশাপাশি। আর এটার এক্সজস্ট পাইপটা যদি দেখাই দিই, ক্রোম ফিনিশিং এর একটা এক্সজস্ট পাইপ রয়েছে। এটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, আর এটা সাউন্ডটা যথেষ্ট স্পোর্টি, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন ভালো লাগবে। আর এখন যদি এটা ফ্রন্ট লুকস বা বডি ডিজাইন নিয়ে আগে কথা বলি, দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে ব্ল্যাক কালারটা, শাইনিং ব্ল্যাক। এর মধ্যে আপনারা
এই কিটটা পেয়ে যাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের সাথে। এটা কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং ফ্রন্ট থেকে যদি আমি এখন বাইকটাকে দেখাই দিই, ফ্রন্ট থেকেও বাইকটাকে অনেক বেশি সুন্দর লাগে। এখানে আপনারা ফুললি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন, হাইবিম লো বিম এখানে পাচ্ছেন, ইন্ডিকেটর রয়েছে নন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর, এবং টেল লাইটটাও হ্যালোজিং পেয়ে যাচ্ছেন। আর এটার যে ফ্রন্ট লুকসটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। আপনার কাছে এটা লুকস নিয়ে যদি কোনো প্রকার মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কাছে এটা লুকসটা কেমন লাগেছে। আমার কাছে এটার লুকস যথেষ্ট ভালো লাগে। আর এটার মধ্যে আরো কয়েকটা কালার হয়, যেমন রেড কালার হয়, এর পাশাপাশি ম্যাট ব্লু কালারটা আমি যদি একটু দেখাই দিই, এখানে দেখতে পাচ্ছেন ম্যাট ব্লু কালারটা রয়েছে এবং নেভি ব্লু এর নিয়নের কম্বিনেশনটা রয়েছে। 4টা কালার হয় বর্তমানে। আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছে এটার 4টা কালার অ্যাভেলেবল রয়েছে। আপনার পছন্দের কালারটা তাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারবেন। আর আমি এর মধ্যে যদি আমি প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে মাত্র 1,65,000 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই। 1,65,000 টাকা দিয়েই আলজাহান মোটরস থেকে আপনার এই বাইকটা পারচেজ করতে হবে। সব শোরুমে এই প্রাইসটাই, এটা প্রাইসটা কোনো জায়গায় কম বেশি পাবেন না। আর এর মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফারও নাই। মাত্র 1,65,000 টাকা দিয়ে এই বাইকটা পারচেজ করতে হবে। আর এই প্রাইস নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে পার্সোনালি এটার প্রাইসটা ঠিকঠাক মনে হয়, কারণ এটার মধ্যে আপনারা পিজিএম এফআই পাচ্ছেন, ডিস্ক পাচ্ছেন, সিবিএস রয়েছে, এলইডি হেডলাইট পাচ্ছেন, ফুললি ডিজিটাল মিটার পাচ্ছেন। এইসব দিক থেকে চিন্তা করলে প্রাইসটা যথেষ্ট ভালো রাখার চেষ্টা করছে। আর এই বাইকটা মাইলেজ দিন যদি এখন কথা বলি, এটা পালিটা ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 68 কিলোমিটার। এটা মাইলেজ কিং বলা চলে। আমরা অন্য বাইক খেয়াল করলে দেখবো যে অনেক এফআই বাইক বাংলাদেশে এখন 125cc সেগমেন্টের অনেক এফআই বাইকে খেয়াল করলে দেখবেন যে কোম্পানি 66 কিলোমিটার মাইলেজ ক্লেম করে, বাট এটার মধ্যে আপনারা 68 কিলোমিটার কোম্পানি ক্লেম করতেছে মাইলেজ পাবেন, এটাও এফআই। তো আপনার মাইলেজটা এই বাইকটার মধ্যে বেটার পাচ্ছেন, খুবই দারুণ একটা জিনিস। আর স্পেশালি এটা মেইনটেনেন্স কস্টটাও খুবই কম। আপনারা অন্য বাইকের সাথে যদি কম্পেয়ার করেন, এটা এক্সপায়ার পার্টস খুবই রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন। আপনারা সার্ভিস যখন করাবেন খুব কম টাকায় বাইককে সার্ভিস করতে পারবেন। তো যারা এরকম একটা বাইক কিনতে যাচ্ছেন যে বাইকটা রিজনেবল প্রাইসে কিনবো, বাইকটা অনেকদিন রাইড করব এবং পরবর্তীতে বিক্রি করতে গেলে রিসেল ভ্যালু ভালো পাবো, তারা নিঃসন্দেহে এসপি 195 বাইকটা চয়েস রাখতে পারেন। আর স্পেশালি হোন্ডা সম্পর্কে তো সবাই অবগত আছেন, হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, স্পেশালি জাপানিজ ব্র্যান্ড। সো তাদের কোয়ালিটি সম্পর্কে তো সবাই অবগত আছেন। আর তাদের বিল কোয়ালিটিও খুবই প্রিমিয়াম। এটার বিল কোয়ালিটি নিয়ে হোন্ডা কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। ওকে, এখন ভিডিওটা শেষ করার আগে ওভারঅল আরেকটু লুকসটা দেখাইনি। আর আমি পার্সোনালি ব্ল্যাক লাভার, সো আমার কাছে সামনে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগতেছে। তো যারা বাইকটা কিনতে চাচ্ছেন অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশন দিয়ে রেখেছি। তো 2025 এসে আপনারা কি বাইকটা পারচেজ করবেন কিনা, আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা একটা বেস্ট ডিল। 125cc সেগমেন্টের রিজনেবল প্রাইসে, অ্যাফোর্ডেবল প্রাইসে একটা বেস্ট ডিল। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বেস্ট প্রাইসে 125cc সেগমেন্টের একটা বাইক কিনতে চাচ্ছেন অবশ্যই বাইকটা চয়েস রাখতে পারেন। এটা কমফোর্টনেস, কন্ট্রোলিং, ব্রেকিং কন্ট্রোল যথেষ্ট ভালো এবং পরবর্তীতে বিক্রি করতে গেলে রিসেল ভ্যালুও ভালো পাবেন। তো এইসব দিক থেকে মনে হয় যে 125cc সেগমেন্টের একটা বেস্ট বাইক। এই বাইকটা চাইলে আপনারা 2025 এসে বাইকটা পারচেজ করতে পারেন। আই হোপ আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে ডিটেলস ধারণা দিতে পেরেছি। আপনারা কি বাইকটা পারচেজ করবেন 2025 এসে সেই সম্পর্কে ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।